এনসিপি যেটা চায় সরকার সেটা করতে চায় বা করে এরকম আর কি। এনসিপির যে চাওয়া সেই দাবিকে উপেক্ষা করে একটি জাতীয় নির্বাচন আয়োজন সরকারের জন্য বেশি চ্যালেঞ্জের হবে কিনা? না, আগে আপনাকে মনে করতে হবে যে এনসিপিটা কি, কবে গঠন করা হয়েছে, কারা গঠন করেছে, কোথা থেকে গঠন হয়েছে। তো এটা তো দেশের জনগণ, সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই জানে। এনসিপির একটা অংশ সরকারের ভিতরে, আরেকটা অংশ সরকারের বাইরে। সুতরাং সরকারের নির্দেশনা পেয়েই তো এনসিসি এসব কথা বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, গণপরিষদ হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গণপরিষদে ভোট হতে হবে, গণপরিষদের ভোট হইতে হবে। এটা সরকারের প্রেসক্রিপশনে এনসিপি বলে, এটা সবাই জানে। তো এই কারণে কিন্তু এটাকে অনেকে প্রিন্স পার্টিও বলে, অনেকে অনেকভাবে এটাকে বিশেষায়িত করে। আপনি নির্বাচনের না, এইটাই যদি হয় তাহলে এনসিপির চাওয়াকে কিভাবে উপেক্ষা করবে সরকার? না, উপেক্ষা করবে না। তো উপেক্ষা করবে কে বলছে? কেউ কি বলে? আপনি বলেন। তাহলে কি সংকট ঘনীভূত হবে না? যেখানে একটি বড় সংকট ঘনীভূত, বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তো সুস্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোনোভাবেই স্থানীয় সরকার আগে বানবে না, গণপরিষদ তারা চায় না, এবং 24-71-কে একই কাতারেও তারা চায় না। না, এই কারণে তো সংকট ঘনীভূত হচ্ছে। তো এই কারণে তো সেনা সদর নিয়ে বিতর্কিত হচ্ছে, বিতর্ক উঠছে, সেনা প্রধানকে নিয়ে বিতর্ক উঠছে, সেনা বাহিনীকে নিয়ে বিতর্ক উঠছে। বিতর্ক তো বাকি নেই। আপনি দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি আপনি দেখেন, পুলিশ কাজ করছে না। দেশের একটা পুলিশ বাহিনী, একটা বিশাল উইংস, কিন্তু এরা যদি কাজ না করে, আমি গত টকশোতে বলেছি যে আমাদের ইফতার পার্টিতে হামলা হয়েছে পল্লবীতে। সেকেন্ড টাইমে আমরা আবার মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার পার্টি দিলাম আমরা ইব্রাহিমপুরে। জিএম কাদের উপস্থিত, দলের শীর্ষ নেতা উপস্থিত, মজিবুল হক চূর্ণ উপস্থিত, সেখানে গিয়ে মারামারি শুরু করে দিয়েছে। আমরা জিডি করতে গেছি, পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে ফোন করে আমাদেরকে সেনাবাহিনী আনতে হয়েছে। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, আমাদের একটা জিডিও নেয় না। চ্যানেল 24-এর 3 জন সাংবাদিককে পিটায়া ওদের ক্যামেরা সব ভেঙে ফেলছে। আমাদের একজনের মাথা আপনার এসএটিভির এই যে রংপুরের ছেলেটাকে পিটায় শোয়াই ফেলছে, ও এখনো রংপুর হাসপাতালে ভর্তি। এগুলো কিন্তু আলামত কিন্তু ভালো না একটি দেশের জন্য, বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো হবে। এখন তো কোনো দলীয় রাজনীতির দল ক্ষমতায় নেই, তাহলে এগুলো হবে কেন? এখন তো নিরপেক্ষ সরকার ক্ষমতায় বা নিরপেক্ষ ব্যক্তিরা ক্ষমতায়। তো সুতরাং এগুলি হবে কেন? এখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে। আপনি দেখেন, জিএম কাদের সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা তোলা হয়েছে। জিএম কাদের সাহেবের বিরুদ্ধে এতদিন পরে কি দুর্নীতি করলো উনি তো ইরাক থেকে শুরু করে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদ ওনার বড় ভাই, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন কেউ জানতো না যে জিএম কাদের মতো একজন লোক হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই আছেন, কেউ জানতোই না। দুর্নীতি করা দূরের কথা, ক্ষমতাও কখনো খাটায় নাই। উনি 2টা মন্ত্রণালয়ে ছিলেন, বিমান মন্ত্রণালয়ে ছিলেন, সেটাতে সফল হওয়ার পরে তারপরে বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছেন, এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ে থাকা অবস্থা কিন্তু দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। সুতরাং দুর্নীতি কোথায় করলো? আমি তো যারা দুর্নীতি দমন কমিশনকে আমি ওপেন বলি যে আপনারা এগুলি জাতির সামনে নিয়ে আসবেন। জিএম কাদের সাহেব যদি কোথাও দুর্নীতি করে থাকেন জাতির সামনে নিয়ে আসবেন। এগুলি দিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু গোলাটে হচ্ছে, কিন্তু পরিস্থিতি গোলাটে করার জন্য এক এক সময় এক একটা ইস্যুকে সামনে নিয়ে আসতেছে। এরকম আরও অনেক আছে। কিন্তু দেখেন, কিছুদিন আগে চিন্তাগিরিতে পুলিশ প্লাজার সামনে মার্ডার হয়। এটা মানে কত রেস্ট্রিক্টেড জোন, এখানেও মার্ডার হয়ে যায়, পুলিশ বলতেই পারে না। সুতরাং এরকম আরও কিছু আসবে সামনে নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনকে নিয়ে তালবাহানা করার জন্য। এরকম আরও আসবে। সরকার করবে অথবা প্রতিপক্ষ করবে, যেই করবে কিন্তু এগুলি ইতিহাস আছে, বিশ্বের মধ্যে অনেক ইতিহাস আছে, বাংলাদেশেও আছে, যে নির্বাচনকে ডিলে করার জন্য। কারণ ক্ষমতা একবার বসে গেলে কেউ আর ক্ষমতার কাছ থেকে শুনতে চাই রাজনৈতিক বা গণতান্ত্রিক উত্তরণে কোনো শঙ্কা আছে কিনা আপনি দেখেন যে সার্বিক পরিস্থিতি আসলে বিভ্রান্ত দেশের জনগণ না গণতন্ত্র চালাতে পারে না স্বৈরতন্ত্র মানতে পারে। আমরা আসলে বিভ্রান্ত। দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত বিভ্রান্ত করছে কারা? বিভ্রান্ত তো করছে কারা,
এটা দেখছেন যে যারা সরকারে আছে তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন কাজের মাধ্যমে বিভ্রান্ত করছে। আমি তো বললাম একটা হাসনাতের বিষয়টা, এটা সারজিৎ একভাবে বক্তব্য দিয়েছে, মাহিন অন্যভাবে বক্তব্য দিয়েছে, কিন্তু সরকারের থেকে সরকারের উপদেষ্টা তারাও বলছে শুধু তারা বলে নাই, তারা কন্টেইন করেছে, এটা কন্টেইন করে ছেড়েছে যে 5ই অগাস্টের পর্দার আড়ালে কিভাবে সরকার গঠন করা হয়েছে এবং সেখানে কে পক্ষে ছিল কে বিপক্ষে ছিল। এগুলি তো 7 মাস পরে আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। তো দেশের জনগণ তো এগুলি শোনার জন্য প্রস্তুত ছিল না। দেশের জনগণ মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখছে যে 7 মাস পরে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করবে, 7 মাস পরে দেশ একটি স্টেবিলিটির মধ্যে আসবে, 7 মাস পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, 7 মাস পরে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে থাকবে, প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। কিন্তু তা কি আছে? একটি জায়গায় আছে, কেউ নেই। কিন্তু পুরো দেশ আনস্টেবল, জনগণ আতঙ্কিত, জনগণ নিরাপত্তাহীনতায় আছে। সকল জায়গায় পুলিশ কাজই করছে না।